بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فانكحوهن بإذن أهلهن وَأْتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. রাহুল বুখারী মুসলিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين. রাহুল বুখারী মুসলিম. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالأبكار فإنهن أعذب عفواها وأنتق أرحم وأرض باليسير. রাহুল البيهقي بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় পরিবারের আদর্শ। আদর্শ পরিবারের পরের অংশ আমরা পিস টিভিতে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবারের প্রথম অংশ। আদর্শ পরিবারের প্রথম অংশ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একটি পরিবার কিভাবে ভালো হতে পারে, একটি পরিবার কিভাবে সুন্দর করা যায়, এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন আমরা সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন, তোমরা মেয়ের অভিভাবক তাদের পিতাকে বলে বিবাহ করো। অতহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তোমরা তাদেরকে ভালোভাবে মোহর প্রদান করো। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন। তাতে তিনি প্রথমে বলেছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবক তাদের পিতাকে বলে, আর দ্বিতীয় বাক্যে তিনি বলেছেন যে তোমরা তাদের মোহর প্রদান করো। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিবাহ করো। অত্র আয়াতে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে বলেছেন, এই কথার অর্থ এটা যেন কেউ না বুঝে যে সবাই যদি পছন্দ মতো বিবাহ করে তাহলে অপছন্দকে কে বিবাহ করবে, এটা ভাববার কোনো সুযোগ নেই।
এটা আল্লাহ তাআলা বলেছেন। বিবাহ কিভাবে হবে, কার সাথে, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। এরপরে যখন মানুষ আবার মায়ের পেটে 4 মাস, সেদিন ওই লেখাটা আবার বাস্তবায়ন করা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা আল্লাহ লিখেছিলেন, সেটা আবার পুনরায় লিখেছেন মায়ের পেটে যখন 4 মাস লিখে থাকেন। কাজেই আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এইটা যেন কেউ না বুঝে যে তাহলে অপছন্দ বা যাদেরকে দেখতে শুনতে খুব ভালো মনে হয় না তাদের বিবাহ কিভাবে হবে বা কে করবে, এটা ভাববার সুযোগ নেই। আল্লাহ ভাগ্য লিখার পরেই তিনি বলেছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। দেখবেন যে ঘুরতে 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 এক পর্যায়ে এমন একটা বাড়িতে চলে গেছেন যেটা সম্পর্কে আপনি ভাবেননি আগে, ওখানে যেতেই হবে। যা লেখা আছে তাতে আপনি যেতে বাধ্য, তবে আপনি চেষ্টা করুন আপনার ভাগ্য কোথায় আছে। আল্লাহ তাআলা প্রথম অংশে বলেছেন মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে। কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না, আর কোন মহিলা কারো বিবাহ দিতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা যদি নিজে নিজেই বিবাহ বসে অভিভাবকের অনুমতি ছাড়া, পিতার অনুমতি ছাড়া, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কথাটি জোর দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। কাজেই কোর্ট কাচারিতে, কাজী অফিসে যে বিবাহ হচ্ছে এগুলো বিবাহ জায়েজ নয়। কোন মেয়ে যদি বের হয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর তার পিতা যদি রাজি না থাকে, তাহলে 7টি ছেলে হলেও 10টি সন্তান হলেও কোনো সন্তান বৈধ হবে না, সব হবে অবৈধ জারজ সন্তান। অতদিন পর্যন্ত এই বিবাহ বৈধ হবে না যতদিন পর্যন্ত মেয়ের পিতা সম্মতি না জানিয়েছে। অন্তত যদি মুখেও এই কথাটা বলেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের বিবাহতে রাজি, এই কথাটা বললে অন্তত তাদের সংসারটা বৈধ হবে। পিতা তো হিসাব করে না সংসার কিভাবে চলবে, শরীয়ত তো যে বুঝে না, যেহেতু নিজে আহাল পরিবার বুঝার কোনো হিসাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, বহির্বিশ্বে পড়ে, বারবার খোঁজ নিচ্ছে আম্মু কি কেমন আছো, কিভাবে আছো, টাকা পয়সা লাগলেই বলতে হবে, কোনো সময় অসুবিধা যেন হয় না। এইভাবে দিন রাত মেয়ের খোঁজ নেই। নিতে নিতে হঠাৎ একদিন বলল তার ভাতিজা যে চাচা শুনেছেন কি, ও খালেদা তো বের হয়ে গেছে, ও তো বিশ্ববিদ্যালয়ে নেই। এক দুষ্ট কুৎসিত মদখোর 3 নম্বর শ্রেণীর ছেলের সাথে বের হয়ে গেছে। তখন ওর পিতা বলছে এখান থেকে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, জিন্দেগিতে তোকে আর বাড়িতে উঠতে দেব না, তোর মুখও দেখব না। বাপের কত কথা, মানে তোর হিসাব নিকাশ নেই। তুমি তো মেয়ে অনেকদিন আগে বাড়ি থেকে বের করে দিয়েছো, আজকে তো বের হতেই পারে স্বাভাবিক। তুমি মেয়েকে ত্যায্য পুত্র করলাম বলে কি বলতে চাচ্ছ? কোটিবার যদি বলে পিতা যে তোমাকে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নেই। বাপ মরলেই মেয়ে জমি ভাগ করে নেবে এবং তাকে কেউ ঠেকাতে পারবে না। সব অহেতুক কথা। মেয়ে বের হয়ে গেছে, 3 ঘন্টার মধ্যে মেয়ে ফিরিয়ে নিয়ে আসেন যে কোনো মূল্যে, আর নইলে ওখানে গিয়ে বলেন যে আমি তোমাদের বিবাহতে রাজি। তাহলে অন্তত তারাও বাঁচে পাপ থেকে, জেনা থেকে, আর আপনিও বিপদ থেকে বাঁচেন। আপনার এইসব রাগের 5 পয়সা দাম আছে? মেয়ে আগেই তো বের করে দিয়েছেন, ও তো বাহিরে থাকে, আপনি তার কি দেখবেন? একটা মেয়ে বাড়িতে রেখে টিকিয়ে রাখা যায় না,
সে বাইরে আছে, সে তো আরেকজনের সাথে বসে থাকবে, দিন রাত বসে আছে। আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন, কিনেন, জান্নাত তো রাস্তায় পড়ে আছে। জান্নাত তো পৈতৃক সম্পত্তি, জান্নাত হচ্ছে পৈতৃক সম্পত্তি। এটা আমার বাপের জমি, আমি চাষ এদিক থেকে শুরু করব কি ওই দিক থেকে শুরু করব সেটা আমার ব্যাপার, লোকের কি। জান্নাত আপনার নিজস্ব ব্যাপার, দখল করে নেন। বাড়িতে বসে থেকে জান্নাত কিনতে চাই, অথচ এটা হিসাব ঠিক নয়। জান্নাত বহু দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা ওয়া লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজেও বিবাহ বসতে পারে না। খালা ঢং দেখাচ্ছে যে তোমার পিতা বিবাহতে রাজি নয়, তুমি চলে আসো, আমি তোমার খালা তোমার বিবাহ দিয়ে দেবো। খালা বিবাহ দিয়ে দিল। মামি বলছে যে তোমার আব্বা রাজি হবে না, তুমি এখানে চলে আসো, আমি বিবাহ দিয়ে দেবো। মামির ক্ষমতা, চাচির ক্ষমতা। পৃথিবীর কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, পৃথিবীর কোন মহিলা নিজে নিজে বিবাহ দিতেও পারে না। দুটাই হারাম, দুটাই জেনা, কোনো সুযোগ নেই। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, মেয়ের নিজস্ব বিবাহ বাতিল। খালা ফুফু দাদি নানি যে কোনো মহিলা বিবাহ দিয়ে দিলে সে বিবাহ বাতিল, সে সংসার অবৈধ হবে, সন্তান অবৈধ হবে। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। অভিভাবক ছাড়া বিবাহ হয় না, পিতা ছাড়া বিবাহ হবে না। পৃথিবীর কোনো মানুষ বিবাহ দিতে পারে না। পিতার বর্তমানে নানার উকিল হওয়া হারাম। পিতা যখন বেঁচে আছেন তখন দাদার বিবাহতে উকিল হওয়া নাজায়েজ, হারাম। পিতা যখন বেঁচে আছেন তখন জ্যাঠো উকিল হবেন, চাচা উকিল হবেন, এই নীতি হারাম, নাজায়েজ, কোনো সুযোগ নেই। নানা উকিল হতে পারে না, দাদা উকিল হতে পারে না, জ্যাঠো উকিল হতে পারে না। এই মেয়ের পিতাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মানুষ, তার সাথে কোনো মানুষ টিকতে পারে না যতক্ষণ পর্যন্ত পিতার বিবেক আছে, পিতা বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ উকিল অভিভাবক হতে পারে না। এদেশে যে উকিল হওয়া নীতি আছে, এই নীতিও হারাম। বিবাহের সূচনায় শত শত নাজায়েজ হারাম কাজ। তিনি বলেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি। দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আজকাল কোর্ট কাচারিতে এই কাবিননামা বইয়ে খাতাতে 4টা সাক্ষীর জায়গা আছে। 4টা সাক্ষী নাজায়েজ, হারাম। 4টা সাক্ষী চলবে না। 4টা সাক্ষী দিয়ে ইসলামকে অপমান করা হয়েছে। ইসলামে 4টা সাক্ষী চায়নি। আল্লাহ রাসূল বলেছেন 2জন সাক্ষী লাগবে। মেয়ের পক্ষে কি ছেলের পক্ষে, এ কথা তিনি বলেননি। 2জন পুরুষ লাগবে একটা বিবাহ বৈধ হওয়ার জন্য। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য একজন অভিভাবক মেয়ের পিতা লাগবে, আর 2জন সাক্ষী লাগবে। 2জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতা বলবেন, আমি তোমাদের বিবাহতে রাজি। শুধু এই কথা বললেই যথেষ্ট, আর কিছু না বললেও হবে। আপনি একটা বাস্তব বৈঠক করেন, সেটা ভিন্ন কথা। আপনি হামসলা পড়েন, কোরআন মাজিদের 3টা আয়াত পড়েন, তারপর আপনি বলেন যে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করে, কথা আপনি বাস্তবায়ন করেন, তাতে আসে যায় না। কিন্তু একটা বিবাহ বৈধ হওয়ার জন্য 2জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতা বলবে, আমি তোমার বিবাহতে তোমাদের বিবাহতে রাজি, এই কথা বললেই তাদের সংসার বৈধ। এছাড়া পৃথিবীর কোন স্থানে এই বিবাহ বৈধ হতে পারে না। কোর্ট কাচারি এই বিবাহ বৈধ করতে পারে না। নানা খালা ফুফু কেউ এই বিবাহ বৈধ করতে পারে না। হ্যাঁ, এতটুক বলতে পারেন পিতা
যে আমি যেতে পারছি না, তার ছোট ভাইকে, তার বড় ছেলেকে, যে আমি রাজি আছি, তুমি ওখানে থাকো গিয়ে, যে বিবাহটা পড়িয়ে দাও। তার রাজি সম্মতি জানাতে হবে। ছেলে লন্ডনে আমেরিকাতে আছে, এখানে মেয়ের পিতা এই কণ্ঠস্বরটা লাউড স্পিকারটা উঁচু করে দিয়ে কথা বলবে যে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। লন্ডন থেকে বলবে আমি তাকে কবুল করলাম, তাকে কবুল করলাম, এই কথাটি দুইজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। তাদের বাস্তব সংসার 2 মাস 6 মাস 2 বছর পরে হোক, তাতে আসে যায় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, বিবাহ করার জন্য প্রস্তুতি লাগে। প্রথমত মেয়েকে বিবাহ করতে হবে তার অভিভাবক, তার পিতাকে বলে। দ্বিতীয়ত কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না নিজে নিজে, কোনো মেয়ে কারো বিবাহ দিতে পারে না, দিলে তা বাতিল বলে গণ্য হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর তিনি বলেছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। বিবাহের জন্য আপনি প্রস্তুত, এবার পদক্ষেপ গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, যারা তোমরা বিবাহ করতে ইচ্ছুক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। ক্ষমতা বলতে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, এতগুলি নীতির নাম ক্ষমতা। যদিচ এটা ঢাকা অন্তর্গত জেলায় হচ্ছে নারায়ণগঞ্জ, তাই না? আমি এসব এলাকাতে খুব একটা দুর্বল অবস্থা দেখতে পাই না। আমি অবশ্য খুব কাছে থেকে অবগত নই। সর্বপ্রথমে যখন কুমিল্লা গেলাম প্রোগ্রামে, তখন কুমিল্লাতে এক প্রোগ্রামে গিয়ে এক বাড়িতে নিয়ে গেল। তো আমি বললাম যে এই বাড়ির পিছন আর সামনের দিক কোথায়? সে সামনের দিক, এটাই তো সামনের দিক, তো বাড়ির আগে না কোথায়? তখন এমনিতে 2টা ঘর বানিয়ে রেখেছে, সামনে পিছনে কোনো কথা নেই। বাড়ি নাকি ঘেরা লাগে না। আচ্ছা, এটা বাড়ি হলো কি করে? এখানে একজন মহিলা কি করে থাকতে পারে? এটা সংসার হয় কি করে? বাড়ি মানে যেখানে 2টা ঘর থাকবে, চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরা থাকবে। টাকা আছে ইটের প্রাচীর হোক, টাকা কম আছে খড়ের হবে, টাকায় নেই চটছালার হবে। চটছালা বুঝেন কি? চতুর্দিক ঘেরা রাখতে হবে। তার একটা দরজা থাকবে, সে দরজা দিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। দরজাই নেই তো আপনি সালাম দিবেন কোথায়? কিভাবে যুগ যুগ ধরে চলে আসছে। এসব দেশে বড় বড় আলেম ওলামা থেকেছেন, তারা এদেশে দিন প্রচার করেছেন, তারা পর্দার কথা বলেছেন। বাড়ি নাই তো পর্দা হয় কি করে? আমি নিজেই বুঝি না এটা হয় কি করে। বাড়ি ঘেরেনি, এটা একটা পশু প্রাণীর ঘর। যাযাবর বসবাস করে। যাযাবর, যাযাবর বুঝেন? যারা দেখবেন ট্রেন স্টেশনে বা রাস্তাঘাটে ওই আগে যে গরুর গাড়িতে ছই ছিল, ছই আপনার টাপর ছই, ওইভাবে করেছে, একটা ছইয়ের মতো করেছে, তার ভিতরে থাকে ওরা নারী পুরুষ। এটা যাযাবর। আপনার বাড়িটার এ বাড়িটার মধ্যে পার্থক্য হলো কোথায়? ওরও বাড়ির বাহির নাই, ঘেরা নেই, আপনারও নেই। আবার এই লোক বক্তা, বক্তৃতা করে বেড়াচ্ছে। বাড়ি কুমিল্লে, বাড়ি সাতক্ষীরা, এদিকে একটা ঘর, ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বহুদিন আমরা বলেছি, আপনাদের অবগতিতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব গরিব মানুষ ছিলেন। তার নিজস্ব বিবরণে বোঝা যায় যে আমাকে যখন খুব বেশি ক্ষুধা লাগতো, তখন আমি মসজিদে নববীর মাটির উপরে পেটটা চাপা দিয়ে শুয়ে থাকতাম। মানুষ আমার গায়ের উপরে পা রেখে চলে যেত। আমাকে তার চেয়ে বেশি ক্ষুধা লাগলে আমি কাউকে বলতাম, তুমি কি এ হাদিস জানো? তুমি কি এ হাদিস জানো? কেন বলতাম? কোন ফাঁকে যদি আমাকে বলে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে।
তবে তিনি সরাসরি কারো কাছে খেতে চাইতেন না। একে ওকে জিজ্ঞাসা করতেন যে তুমি কি হাদিস জানো, আপনি কি হাদিস জানেন? কেন বলতেন? কোন ফাঁকে যদি কেউ তাকে বলে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, তখন আমি বলবো না, তখন আমাকে খেতে নিয়ে যাবে, এই জন্য আমি হাদিসের কথা জিজ্ঞাসা করতাম। তাহলে কত গরিব মানুষ। এই মানুষটা একদিন আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমার মার জন্য একটু দোয়া করেন তো, আমার মা আপনাকে গালি দেয়। তখন আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাচ্ছেন, দেখলেন দরজা বন্ধ, তাই তিনি আঘাত করলেন। দরজায় আঘাত করার পরে কান লাগিয়ে দেখলেন মা যেন পানি নিয়ে কি করছেন, অর্থাৎ মার ভিতরে ঈমান সঞ্চার করেছে, ইসলাম কবুল করবে তাই গোসল করছে। গোসল করার পরে দরজাটা খুলে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার মায়ের মাথায় কাপড় ছিল না, বোঝা যাচ্ছে যে তার মা তার সামনে কাপড় মাথায় দিয়ে আসতো, নইলে তিনি এই বিবরণ পেশ করলেন কেন? আমার মায়ের মাথায় ওড়নি চাদর ছিল না, খোলা মাথায় আমার মা দরজা খুলে দিয়েছেন। আমার মা দরজা খোলার সাথে সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা ইসলাম গ্রহণ করলেন। আমি ইসলাম গ্রহণের কথা বলিনি, আমি বলতে চাচ্ছি যে আবু হুরায়রা বাড়িতে ঢুকতে পারলেন না, তার মানে বাহির দরজা আছে। বুঝাতে পারিনি কথা মনে হয়। তার মানে উনি ভিতরে যেতে পারলেন না, তো দরজা তো বন্ধ। আপনি কি আবু হুরায়রার চেয়ে বেশি নিজেকে গরিব মানুষ মনে করেন? তা আপনার বাড়িটা এরকম কেন? আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবে কি করে? বই তো ফাঁকা জায়গায় আছে, একটা ফাঁকা মাঠে ভাত রান্না করে, আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন। তাহলে 3 চিল্লাওয়ালার মতোই হলো। লন্ডনে চলে গেছে চিল্লা দিতে, লন্ডনে চিল্লা দিতে গিয়ে কোন মসজিদের এক কোনায় কান্নাকাটি করছে, তুমি আল্লাহ জান্নাতবাসী করো আমাকে। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজন পুরুষের সাথে বসে আছে। এখন বাপ এইভাবে কান্নাকাটি করে জান্নাত কিনে নিবে? জান্নাত রাস্তায় পড়ে আছে, জান্নাত রাস্তায় পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে। জাহান্নাম পাওয়া সহজ, কুড়িয়ে নেন, রাস্তায় পড়ে আছে জাহান্নাম, জান্নাত পড়ে নেই, খুব টাফ ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার জন্য কত নিয়ম লাগে, কত নীতি লাগে, বেহিসাব নীতি আর নিয়ম দিয়ে জান্নাত পাওয়া যায়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 গ্লাস পানি এমনিতেই পান করা যায় না, সহজে জান্নাত চলে যাবেন। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1, ডান হাতে ধরতে হবে, বাম হাতে গিলাস ধরে নিচে হাত লাগিয়ে দিবেন, আর এভাবে পানি পান করবেন। এই ঢং নাজায়েজ হারাম, এই ঢং ত্যাগ করতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পানি পান করতে হবে। 1 শ্বাসে পানি পান করলে শরীরের সমস্যা হবে। শ্বাসের একটু সামান্য অসুবিধা হলে শারীরিক ক্ষতি হবে। তাই তিনি বলেছেন খাদ্য 3 ভাগে খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, 1 ভাগ শ্বাস। একটু খাওয়া বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শরীরে অসুখ হবেই। 1 শ্বাসে পানি পান করলে শ্বাসের সমস্যা আছে। শ্বাস কি জিনিস বাঙালি বুঝি না। আরো সাথে সাথে আমিও ওই খাওয়ার পানির বক্তব্যের পরে টিকাতে পারি না, মানে 10, 15, 16টা আইটেমের তরকারি একটু করে মুখে দিলেও পেট টান টান। মানে বক্তব্যের সাথে বাস্তবতার মিল খুব কম। খাওয়া পানি মানুষের বেশি, টাকা পয়সা বেশি, খাওয়াও বেশি। এই হাদিস টিকিয়ে রাখা খুব কঠিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 4, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 5, বসে পান করতে হবে। জরুরি কারণে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারেন, সেটা ভিন্ন কথা। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, আর আপনি এমনিতেই সবকিছু করে নেবেন, জান্নাত চলে যাবেন। আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনারা খাওয়া ব্যবস্থা সবকিছু মেহমান ওই ঘরটাতে করেছেন কেন? এরপরে কোনোদিন দাওয়াত দিলে এ ঘরে খাওয়ার ব্যবস্থা করবেন না। চতুর্দিকে সব মেয়ে আর পুরুষ আর নারী আর বাচ্চা আর সুসন্তান আর কুসন্তানের ছবি দাঁড়িয়ে আছে, সেখানে নিয়ে যা মেহমান রাখছেন, মানে ওটা হিসাব হলো কি করে? ও জায়গায় জায়েজ নয়। সন্তান আপনার একটা দরকার আছে, নেন গা। একটা সন্তান নিয়ে তাকে লন্ডন থেকে পড়িয়ে নিয়েছে, আপনি আর আপনার স্ত্রী আপনার বাচ্চা 14 গোষ্ঠী জাহান্নামে চলে যান। আপনাকে শতবার বলিনি আমি? জাহান্নাম পড়ে আছে। চোরটাকে তো আপনি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে, সুতরাং একটা নগদ চোর। দেখেননি আপনি? কিসের বড় ডাক্তারও? কে বলেছে ও জজ? তো একটা চোর, জাতির টাকা লুটে খায়। 1 লক্ষ টাকা মাসে বেতন আছে। এরপরেও 500 টাকা ছাড়া আপনার একটা করবে না, ওষুধ লিখে দিবে না। 1000 টাকা ছাড়া ওষুধ লিখে দেবে না। ওকে কেন পড়িয়েছেন? টাকাটি ভিক্ষুককে দিয়ে দেন, জান্নাত হবে। যেদিন পেটে বাচ্চা এসেছে সেদিন তো স্বামী স্ত্রী মিলে ভাবছেন যকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, ইংরেজ বানাতে হবে, বড় শিক্ষিত করতে হবে। আপনাকে আমি শতদিন বলিনি যে আপনার মেয়ে যখন, আপনার ছেলে যখন গাড়ি থেকে নামলো, ঢাকা হাইকোর্টের জজ, তখন দাড়ি চাঁচা ছিল, হাতে সিগারেট ছিল, প্যান্টটা টাকানোর নিচে ছিল, গলায় টাই ছিল। আপনার ছেলে গাড়ি থেকে নামলো, একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় ছিল। তারপরে আপনার ছেলের মেয়ে নামলো, যাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে পুতিন বলে, নাতনি আপনাদের হিসাবে, ছেলের মেয়ে। তার পরনে কাপড়ই নেই। গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনার নাতনির অবস্থা এই, আর আপনার বৌমার অবস্থা এই, আর আপনার ছেলের অবস্থা এই। জান্নাত যান, এখন তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যান সবাই মিলে। জান্নাতে এত সহজ আপনি কি করে বুঝলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলি না যে তা করতে হবে। আমি বলছি 1 বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি 1 বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। আপনার স্ত্রী বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব করার সময় 1 ফোঁটা, সামান্য একটু, 1 ফোঁটার 4 ভাগের 1 ভাগ, একটু সামান্য সমস্যা, সরিষা সমপরিমাণ পেশাব ছিটে এসে গায়ে লেগে গেছে, আপনার স্ত্রীর নামাজ কবুল হবে না। কবরে বেশিরভাগ শাস্তি হয় পেশাবের কারণে। পেশাব থেকে বাঁচে না, এই জন্য কবরে বেশিরভাগ শাস্তি হয়। এই যুবক, তোমার মা 30 বছর থেকে তোমাদের বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করে, এখন পর্যন্ত তোমার বাপ একটা পেশাবখানা পায়খানা করতে পারেনি। আমরা বলেছি টাকা আছে, ইট দিয়ে সুন্দর করে উন্নত মানের পায়খানা ঘর তৈরি করেন। টাকা কম আছে, খড় দিয়ে করেন। তার চেয়ে কম আছে, আগামীকালকে বিকেলে, আগামীকালকে সকালে বাড়ির পিছন দিকে যাবেন কুদাল নিয়ে, 10 কুদাল, কুদাল বুঝেন কি আপনারা? 10 কুদাল মাটি উঠে একটা গর্ত করে, পুরাতন একটা বাঁশ ছিল বাড়িতে, ওটাকে ভেঙে 2 টুকরা করে ওর উপরে চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দেন। আপনার মা এখানে গিয়ে পেশাব করবে, পেশাব নিচে গিয়ে পড়বে, কোনো সমস্যা হবে না।
নামাজ কবুল হবে? আপনার মায়ের কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বোনের কি হবে? এমন সংসার কেন? বিবাহ করলে পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে, শারীরিক ক্ষমতা লাগে, এতটুকুর নাম বিবাহ। টাকা দিয়ে বিবাহ করতে হয়, টাকা নিয়ে নয়। মোহর দিয়ে বিবাহ করতে হয়, যেটা আল্লাহ বললেন তোমরা মোহর প্রদান করো যথাযথভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাক্কু শুরুত মায়ুফা, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যা মানুষ পূর্ণ করে। শর্ত কাকে বলে? শর্ত হচ্ছে এই গ্রামের নাম কি? চারি তালুক, চার তালুক না চারি তালুক? চারি তালুকের লোক একজন মওলানাকে দাওয়াত দিতে গেছেন। তখন উনি বলছেন, হ্যাঁ দাওয়াত কবুল করতে পারি, তবে আগে লাগবে 20,000, বিদায়ের সময় লাগবে 10,000। এটা শর্ত। যদি দেন তাহলে আসবে, না দেন আসবে না। এর নাম শর্ত। শর্ত যেটা আগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা মানুষকে আদায় করতে হয়, সেটা হলো ওই মেয়েকে বৈধ করা হয়েছে যে টাকা প্রদানের শর্ত দিয়ে, সেই টাকা তুমি আগে প্রদান করো, সেটা হলো মোহর। কতগুলো কৌশল বিবাহের ঘরেই, বাসর ঘরে বলছে মোহরটা মাফ করে দাও। আবার কতগুলো সংসার মোহর দেয়নি, মরার সময়তে বলছে যে তোমাকে 10 শতক জমি দিয়ে দিলাম। আচ্ছা, মরার সময়তে 10 শতক জমি নিয়ে কি করবে? 5 বছর আগে হলেও তো সেই জমিতে ধান গাড়া থাকতো, পাখি খেত, একটা কিছু নেকি হতো। এখন তো মরার সময়, ও জমি নিয়ে কি করবে? বাঙালি নারী পুরুষ কেউ বুঝে না মোহরের মূল্য, ওইও বুঝে না, এমনিতে সংসার করছে। আজকে মোহর দিয়েছে 10 শতক জমি, আজকে পেয়ে খুশি, ও কি করবে? বলে আমার ছেলে মেয়েরা ভাগ করে নিবে। তো যে 10 শতক জমি আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে, ওটা যদি আপনার স্বামীর কাছে থাকে তো ভাগ ওইরূপই পাবে। আপনার কাছে এসে লাভ কি হলো? আপনি যদি মোহরটা আগে নিতেন তাহলে অন্তত জমিতে ধান গাড়া থাকতো, ধান হলে পাখি খেত, তাতে একটা নেকি হতো। নইলে আপনার হাতে টাকাটা থাকলে আপনি 10 লাখ টাকা ফকিরকে দিতেন, একটা নেকি হতো। মরার সময়তে 50,000 টাকা এ বাড়িটা নিয়ে কি করবেন? তোমাকে একটা বাড়ি লিখে দিলাম গো মোহর বাবুর, 3টা বাড়ি আছে, একটা তোমাকে দিলাম। তো এখন মরার সময় আমি বাড়িটা কি করব? সম্মানিত উপস্থিতি, গুরুত্ব সহকারে যা প্রদান করা হয় তা হচ্ছে মোহর। আপনি দিতে বাধ্য, টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। এই কারণে আমরা শতদিন বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই নীতি ত্যাগ করতে হবে, নীতি হারাম। এই নীতি ত্যাগ করতে হবে, এই নীতি হারাম। যৌতুক হারাম। ভিক্ষা করে খাওয়া ভালো। কা পুরুষের সন্তান, কা পুরুষ আমি তোমাকে গালি দিনি, তুমি কেন বুঝে নিলে? আব্দুর রাজাক সাহেব আমাদেরকে কা পুরুষ বলে গালি দিল। কা পুরুষ শব্দটা ব্যবহার হয় বীর পুরুষের মোকাবেলায়। তুমি বীর পুরুষ হতে পারলে না কেন? তুমি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকায় নাই দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খাও। তুমি যৌতুক নিলে কেন? ভিক্ষা দেয় না তোমরা বাপ বেটাকে কেউ? ভিক্ষা পাও না তোমরা? মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন? লজ্জা হয় না? বাপ বেটাকে লজ্জা লাগে না? মানুষের টাকা চাইবে কেন কাপুরুষ? শ্বশুরের টাকা দিয়ে সাইকেল মোটর সাইকেল কিনে চড়ে বেড়াও কেন? ভিক্ষা করে খাও। আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দিয়ে শ্বশুরকে। বাপের জমি বিক্রি করো, দিয়ে গাড়ি কিনো। ভিক্ষুক কেন সেজেছ? ভিক্ষা করে খেতে চাও কেন? মানুষের কাছে হাত পাতো কেন? কেন তোমার ভিতরে এটা আসলো আমার শ্বশুর আমাকে মোটর সাইকেল দিবে, আমার শ্বশুর আমাকে গাড়ি দিবে? এই নীতি কেন আসলো? কেন তুমি বলতে শিখলে আমাকে খুশি হয়ে দিয়েছে? তুমি এই নীতির মুখে লাথি মারো। তুমি বলো আমি বীর পুরুষের সন্তান, বীর পুরুষের টাকার মুখে আমি লাথি মারি, আমি দিন মজুরি করে খাবো,
সারাদিন দিন মজুরি করে খেয়ে 200 টাকা পাবো, আমি 150 টাকা খাবো, 50 টাকা রেখে দিব। আমার শ্বশুরকে আমি 300 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে বলবো, আব্বাজি আমি এটা আপনার জন্য উপহার নিয়ে এসেছি। আপনার আমি মুখ মোছা রুমাল নিতে রাজি নই। তুমি মোটরসাইকেল নিয়ে নিজেকে বাহাদুরি দেখাচ্ছ, মানে তোমার ভিক্ষা করে খাওয়া উচিত ছিল। কাপুরুষ মানুষের জিনিসের দিকে চেয়ে আছো কেন? সম্মানিত উপস্থিতি, বাড়িঘর রেডি, টাকা পয়সা রেডি, সবকিছু প্রস্তুত। বিবাহ করবেন কাকে? ইচ্ছা মতো বিবাহ করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস দেখতে বলিনি। এটা আমার নীতি নয়, এটা পুরুষের নীতি, এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের নীতি, এটা পুরুষের চরিত্র। তারা বিবাহ করলে 4টা জিনিস দেখে। 1, লেমালেহা, দেখে মেয়েটা ধনী কিনা। 2, বলে হাসাবেহা, দেখে মেয়েটা বংশীয় কিনা। 3, বলে জামালেহা, দেখে মেয়েটা সুন্দরী কিনা। 4, বলে দিনেহা, দেখে মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের 3টা হিসাব করি না। আমি বলছি ফাজফার বেজাতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। বেহায়া লজ্জাহীনা মহিলারা সমাজে বাকি থেকে যাক, তাদের আনতে হবে না বাড়িতে। 4টা জিনিস দেখে বিবাহ করতে বলেছেন, এই তর্জমা মিথ্যে, এই তর্জমা ভুল। তিনি 4টা জিনিস দেখতে বলেননি। ধার্মিকতা থাকার পরে ওগুলো থাকলে ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে, তখন তিনি বলেননি সুন্দরী, তখন তিনি বলেননি ফর্সা, তখন তিনি বলেননি জমিদারের মেয়ে, তখন তিনি বলেননি বিত্তশালীর মেয়ে, তখন তিনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে এই কথায় আগাতে হবে, এইরকম মেয়ে খুঁজতে হবে কোথায় রয়েছে, কে এমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন খায়রিন নিসা, আমি কি তোমাদের ভালো মেয়ের কথা বলে দেব না? সবচেয়ে ভালো মেয়ে কে? সাহাবীরা বললেন, বলেন সবচেয়ে ভালো মেয়ে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে তাকালেও তোমাকে খুশি করতে পারে। 2, ওই যে আমার তাহা আতাতকা, তুমি তাকে আদেশ করলে সে মান্য করে। 3, ওই যে গিবদান হাফেজাতকা, যখন তুমি বাড়িতে থাকো না তখন সে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে মোবাইলে গল্পে জড়িয়ে পড়ে না। এ হচ্ছে ভালো নারী। 3টি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 3টি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সেই হচ্ছে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ ওয়া ফি রাওয়ায়াতিন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলে দিব না? তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা জান্নাতি? সাহাবীগণ বলেন, ঠিক আছে বলেন কারা জান্নাতি? তখন আল্লাহ রাসূল বলেন, 1, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, অসিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতে যাবেন। 3, অশাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতে যাবেন। অল মাউলুদু ফিল জান্নাহ, যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। আর রাজুলু ইয়াজুরু আখাহু, ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার দ্বীনী ভাইকে দেখতে যায়, কি অবস্থায় আছে একটু দেখে আসি। শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না। এখন কে কাকে দেখতে যাবে? এখন দলীয় দাপটে একজন আর একজনের বিরুদ্ধে লেগে পড়েছে। এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে।
দলীয় দাপটে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে, মানুষ এখন পায়খানা হয়ে গেছে, মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। কে কাকে দেখতে যাবে, এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখে আসে উনি কেমন আছেন, কিভাবে থাকেন, এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে। আজকে কি অবস্থা সেটা আপনি বুঝতে পারছেন। যুবক শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিই। তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন, নারী নেত্রী হলে মানুষ বিপাকে পড়বেই, নারী নেত্রী হলে গজবে পড়বেই মানুষ। আচ্ছা তোমরা এখনো বুঝতে পারো না যে গজব কি? এখন কি বুঝতে পারো যে গজব কাকে বলে? তো কাপুরুষ, তারপরও না আঁচলের তলে তলে ঘুরো কেন? ঘৃণা লাগে না? ঘৃণা লাগে তো তোমরা রাস্তায় ওখানে যাও কেন? খারাপ লাগা তো উচিত। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এত নিচে নেমে গেলে কেন? তোমার ফাঁসি হবে না সুলি হবে? হবে। নারীর আঁচলের তলে ঘুরো, আবার ফের দেশের সুখ শান্তি চাও কেন চাইবে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক বৈঠকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন আলিমতু আইয়ু মালিন আফজাল ফানাত্তাকে যাও। আমরা যদি জানতাম কোনটা দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, আমরা যদি জানতাম কোনটি দামি সম্পদ, সঞ্চিত সম্পদ যাকাত লাগে না, তাহলে আমরা সেটা সংগ্রহ করতাম। কিন্তু আমরা বুঝতে পারলাম না কোনটা দামি সম্পদ। তখন তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সবসময় আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা যখন তখন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিহ্বা যখন তখন বলতে পারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে বসেছিলেন, বসে একটু ঘরের দিকে আগিয়ে যাচ্ছেন, উঠে তখন বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এমনিতে স্ত্রীর সাথে কথা বলছিলেন, বলতে বলতে ঘরের দিকে উঠে যাচ্ছেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এমনি কথা বলছেন, মাঝে মধ্যে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে তাসবিহ একটা গতির উপরে থাকবে, এটা সময়ের সাথে কোনো হিসাব নেই। যে জিহ্বা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারে সে জিহ্বা হচ্ছে দামি সম্পদ। দুই কলবুন শাকের, ওই অন্তর দামি সম্পদ যে অল্পতেই খুশি। ছেলেকে বলেছে আজকে বাজারে যাবে 11টার সময়, ছেলে 3টার সময় গেছে, খেপে একবারে পিতে লাল হয়ে। তখন ছিল শস্য এত টাকা করে তরি তরকারি, আর এখন হয়ে গেছে এত টাকা কেজিতে, 10 টাকা করে কমে গেছে। বারবার বললাম যে সকালবেলা আসিস, তুই সকালে না আসার কারণে এত ক্ষতি হয়ে গেল। সে ভাগ্যকে বিশ্বাস করে না, সে বলতে পারতো যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা বলতে চায় না। অল্পতে যে অন্তর খুশি সে হচ্ছে দামি সম্পদ, সে অন্তর। এরপরে তিনি বললেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, জাওজাতাহা আলা ঈমানিহি, ওই হচ্ছে দামি সম্পদ, ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রী ঈমানই তো বুঝে না, তো স্বামীকে ঈমানের উপরে সহযোগিতা করবে কি দিয়ে? ওর তো হিসাবই নাই, ও তো টিভি নিয়ে ব্যস্ত, টিভি কিনতে দেরি হয়ে গেছে সেই জন্য আর বাড়িতেই থাকবে না। ও তো একটা ফালতু বেহায়া লজ্জাহীনা বোকা জ্ঞানহীন মহিলা, ও দিয়ে সংসার ধ্বংস হবে। ও সংসারের কি বুঝে, ঈমান কি বুঝে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলাই ভালো যেই মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে, ঈমানের উপরে সহযোগিতা করতে পারে।
ভোর রাত্রে পানি গরম করে নিয়ে বিছানের পাশে রেডি। এ দেখেন আমি গরম পানি নিয়ে এসেছি, মেশক সাথে আছে, উঠেন, ওযু করেন, সালাত আদায় করেন। এই মহিলাই তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। যে মহিলা বলে আমি দুঃখিত, আমি বিছানা রেডি করে প্রতীক্ষমান ছিলাম, আপনি কেন জানি দোকানে বসে থেকে থেকে মানুষের বদনাম করে রাত্রি 11টায় আসলেন, 12টায় আসলেন, আমি আসলে এটা চাইনি। এই মহিলাই তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে। যে মহিলা বলতে পারে বুঝলাম না, আপনার বেতন হচ্ছে 6,000, আপনি শাড়ি কিনলেন 3,000-এর কি করে? আমি এটা বুঝি না, আমি গ্রামের মেয়ে, গরিব ঘরের মেয়ে, আমি একটু লবণ ভাতে মোটা কাপড়েই খুশি। আপনি এত টাকা দিয়ে শাড়ি কিনলেন মানে টাকা হারাম আছে, আমি এই টাকা দিয়ে শাড়ি কিনতে চাই না। এ হচ্ছে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে। এ নারী ভালো। সম্মানিত উপস্থিতি, যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন যে মহিলা যদি 4টি কাজ করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পাবে। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশের সুযোগ পাবে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মান্য করলো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ করলো যে নারী, সে নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা, যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে ভালো নারীকে বুঝাতে আমরা এইভাবে বুঝে নিতে পারি। তিনি বললেন, আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। কেন? আনতাকা আরহামান আজাবা আফওয়াহান, তার মুখ মিঠে। আনতাকা আরহামান, সে বেশি বেশি বাচ্চা দিতে পারে। এরপরে তিনি বলছেন ওয়ারদা বিল্লাসির, অল্পতেই সে খুশি হয়। 3টে কথা তিনি কেন উল্লেখ করলেন? তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো। যে মেয়ের বিবাহ হয়নি কোনোদিন তাকেই কুমারী বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে 11 জনেরই 12 জনেরই বিবাহ হয়েছে 2 বার, 3 বার, 4 বার, 5 বার। শুধু একজন মহিলার কখনো বিবাহ হয়নি, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও তিনি বললেন কুমারী মেয়েকে বিবাহ করো। 3টে জিনিস হবে। 1, আজাবা আফওয়াহান, তার মুখ মিঠে। কেন? তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করলে তার মুখ তিতে হবে নাকি? তিনি এই কথা বললেন মানে অবশ্যই তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, তার স্বামীর আগেকার স্বামীর কথা ছিল মিঠে, নরম নরম, আর আপনার কথা হচ্ছে কর্কশ, কঠোর। বারবার দুটাকে ভাববে, সংসারে ফাটল ফাটতেই পারে। আগের স্বামীর কাপড় ছিল দামি, আপনার কাপড়গুলি হচ্ছে মোটা। আগের স্বামীর কথা ভাবতেই পারে, এটাই স্বাভাবিক। তখন ভালোবাসা টিকবে না। এই জন্য তিনি বলেছেন কুমারী মেয়েকে বিবাহ করো। যদি আপনি দুলা ভাইয়ের কোলে বসে থাকা মেয়েকে বিবাহ করেন, সংসার ভালো টিকবে না। দুলা ভাই তো জেনা করার তালে শ্যালিকাকে যা কিছু চেয়েছে দিয়েছে, ও সংসার বিলিয়ে দিতে রাজি। ও তো জেনার তালে খুঁজছিল, ঘুরছিল। কাজেই শ্যালিকা বলেছে যে 10,000 টাকা লাগবে। 10,000 কেন, তুই আরো নে না। দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে বিবাহ করলে আপনার সংসারে যখন আসবে তখন দুলা ভাইয়ের সুবিধা তার বারবার মনে পড়বে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। বাপের কাছে দামি জিনিস নেওয়াটা স্মরণে থাকে না। বাপ একটা জিনিস কিনে নিয়ে এসে দিয়েছে, তখন মেয়ে বলছে আব্বু আমি এটা নিব না। নেও মা নেও না, আমি এটা নিবই না, আমাকে এত দামের দিতে হবে। তখন বাপ আবার ওটা ঘুরিয়ে নিয়ে গিয়ে 5,000 টাকা দামের একটা কাপড় নিয়ে এসে দিয়েছে, কিন্তু এই কাপড়ের সাথে স্বামীর কাপড়ের তুলনা ও করবে না। কেন? এটা ও হিসাব করে না। বাপের কাছে জোর করে চেয়েছে, আদায় করে নিয়েছে, এটা তার মাথাতে হিসাব থাকবে না। বাপ যদি জমিদার হয় আর স্বামী যদি দিনমজুর হয়, সে ভাববে আমার পিতা জমিদার মানুষ, তার সংসার এভাবে চলতেই পারে। আমার স্বামী কুঁড়ে ঘরে থাকে, এইটাই আমার সংসার, এটা ভেবে নিবে। কিন্তু দুলা ভাইয়ের সাথে সে তার স্বামীকে সমতা করে দেখবে।
বন্ধুর সাথে চলা মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে সে বন্ধুকে আর আপনাকে সমতা করে দেখবে, তখন সংসার টিকবে না। এই কারণে তিনি বলেছেন, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যে পুরুষকে বুঝে না, এমন মেয়েকে বিবাহ করো যে পুরুষই বুঝে না। 10 টাকার কাপড়ও যা, 10,000 টাকা কাপড়ও তাই, মনে করে যে পুরুষ এরকমই দেয়। বাপ কোটি টাকা দিয়ে কাপড় কিনেছে, এটা বাপের টাকা কেউ হিসাব করতে পারবে না, এটা করেই না, ওটা তার মাথাতেই থাকবে না। এমনি কান্নাকাটি করে জোর করে বাপের কাছ থেকে একটা আদায় করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে তিনি বললেন, আন্তাকা আরহামান, বেশি বেশি বাচ্চা দিতে পারে কুমারী মেয়ে। আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছেন, আগের স্বামীর মাধ্যমে 3টে বাচ্চা হয়েছে, তার পেটে বাচ্চা ছিল মাত্র 6টা, এখন কয়টা হবে? আর 3টে। আপনি দুলা ভাইয়ের সাথে চলা, বন্ধুর সাথে চলা মেয়েকে বিবাহ করেছেন, অবৈধভাবে তার বাচ্চা আগে 2টা নষ্ট হয়েছে, তার পেটে মোট বাচ্চা ছিল 5টা, এখন কয়টা হবে? 3টে। অতএব কুমারী মেয়েকে বিবাহ করেন, তিনি এমনি বলেননি, এর কারণ আছে। তিনি বলেন, ওয়ার জাবিল আসিরে, অল্পতেই খুশি। স্বামী যা দিবে তাতেই খুশি হয়ে যাবে। সে মনে করবে স্বামী এইরূপই দেয়, সে পিতার দেওয়াটার সাথে তুলনা করে দেখবে না, স্বামী যা দিয়েছে তাতেই খুশি হয়ে যাবে। অতএব বন্ধুর সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, দুলা ভাইয়ের সাথে চলা মেয়েকে যদি বিবাহ করেন, সংসার কন্ট্রোল হবে না। ঠিক আছে, সুন্দরী মেয়ে পাওয়া গেছে, তাহলে আপনি একটু দেখে নেন, দেখে নিয়ে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, উরি তোকে ফিল মানামে সালাসা মাররা, আয়েশা আমি তোমাকে স্বপ্নে 3 বার দেখেছি গো। ইয়াজিউল মালাকু বিখিরকাতিন মিন হারিরিন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন, হাজি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদরের একটা টুকরা দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসে বলছেন, আমি ঘুমিয়ে আছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমিয়ে আছি, ঘুমন্ত মানুষের কাছে জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলছেন, হাজি জাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তখন আমি কাসাতুল সাওবা আন ওয়াজহিকে, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরালাম, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি, আন্টি হে, আর তুমি সেই, আরে দেখি তুমি সেই, তুমি আয়েশা। তারপর তখন আমি বললাম, ইন কানা মিনাল্লাহি তাআলা সায়ামজি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে একদিন না একদিন বাস্তবায়ন হবেই। এইরকম ভাবে আমি তোমাকে 3 দিন দেখেছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3 দিন দেখিয়েছেন। আবু দাউদে মেয়েকে দেখার হাদিস আছে, তিনি এভাবে বলেছেন যে ওইসব অঙ্গগুলি দেখবে যাতে করে তাকে বিবাহের প্রতি আগ্রহী করে তোলে। কি দেখবে? হাত দেখতে পারে কবজি পর্যন্ত, পা দেখতে পারে টাকনো পর্যন্ত, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, এরকম কোনো অনুমতি শরীয়তে নেই। একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সুন্দরী অসুন্দরী, একটা মেয়ের পায়ের গঠন দেখলে বোঝা যায় তার সুন্দরী অসুন্দরী, এরপরে কিছু কথা বললেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহের পূর্বে দেখে নিতে হবে, এ কথাই ঠিক। কেন দেখে নিতে হবে? যাতে করে পরে কিছু তার বলার না থাকে। যদি না দেখে বিবাহ করে তাহলে 2 মাস 6 মাস যেতে না যেতে মাঝে মধ্যে বলবে, আরে শোনো, আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে, তোমাকে বিবাহ করতাম না আমি দেখলে, আমার মামা জোর করে বিবাহ দিয়েছে, আমি দেখলে তোমাকে বিবাহ করতাম না। বলো কি তুমি? দিন রাত স্ত্রীকে খোটা দিবে। এই পথ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন, যাতে করে জিন্দেগিতে বলতে না পারে যে আমি তোমাকে দেখলে বিবাহ করতাম না, আগে দেখে নাও। এই কথার অর্থ এই নয় যে দেখতে গিয়ে তাকে বিবাহ করবে না, এরকম পথ নেই। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, ঘুরতে 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 ওখানেই যাবে। সে যতই খুঁজুক। শুনুন, দেখার সুযোগ আপনার পিতা রাখে না,
এই মেয়েটাকে এখন আপনার পিতাও বিবাহ করতে পারে, কাজে আপনার পিতা এই মেয়েকে দেখতে পারে না। এখন এই মেয়েটা আপনার জন্য যা, আপনার বাপের জন্য তাই। বুঝতে পারেননি? কাজেই বাপের মেয়ে দেখা হারাম, বন্ধু বান্ধবের মেয়ে দেখা হারাম, মেয়েকে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম, মেয়েকে দেখতে গিয়ে খাওয়ার বিশাল অনুষ্ঠান করা হারাম, মেয়ের পিতার দেখা হারাম, ছেলের পিতার দেখা হারাম, ছেলের বন্ধু বান্ধবের দেখা হারাম, দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। তাকে ঘড়ি দেওয়া হারাম, কোন মেয়েকে দেখে ঘড়ি দিতে হবে এরকম বিধান দুনিয়াতে নেই। তাকে আংটি দেওয়া হারাম। বিবাহ করার পরে তুমি ঘড়ি দাও না 50,000 টাকার একটা, বিবাহ করার পরে তুমি একটা আংটি দাও না 1 লক্ষ টাকার। এখন কেন তুমি এগুলো করতে গেলে? এরপরে দেখা হয়েছে বিবাহের প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, বিবাহের প্রস্তুতির ব্যাপারে প্রথমত আপনার পথ বন্ধ করা হচ্ছে। কেন? মেয়ের পিতা ভেবে নিল যে জামাই কিছু না চাক, অন্তত জামাইয়ের জন্য একটা প্যান্ট, একটা টুপি, একটা গেঞ্জি, একটা জামা শার্ট তৈরি করতে হবে। এটা কেন আসলো? এই কথা এটা আসলো কোথা থেকে? বিবাহের দিন বরকে নতুন পোশাক দিতে হবে, মেয়ের পিতাকে নীতি কোথা থেকে আসলো? এই নীতির মুখে লাথি মেরে একে কবর দিতে হবে। মেয়ের পিতা জামাইয়ের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করবে, এরকম কোন শরীয়তে পথঘাট বোঝা যায় না। যা খরচ হবে সব মেয়ে ছেলের বাপের, 2 টাকা খরচ হবে মেয়ের বাপের, এটা শরীয়তে বোঝা যায় না। কেন মেয়ের বাপ বুঝলো যে জামাইয়ের জন্য আমাকে পোশাক বানাতে হবে? ঘড়ি তো বহু দূরের কথা, মোটর সাইকেল তো বহু দূরের কথা, যৌতুক তো বহু দূরের কথা। কাপুরুষ তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খায়, বাপ বেটা ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে খাও। লজ্জা না থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা করো, লজ্জা থাকলে আরেক দেশে গিয়ে ভিক্ষা করো। এদেশে নারায়ণগঞ্জে ভিক্ষা না পাওয়া যায়, রাজশাহীতে চলে যাও, টাকা নিবে কেন? এই নীতিকে কবর দিতে হবে। মেয়ের পিতা কেন বুঝলো যে আমাকে পোশাক তৈরি করতে হবে? এই নীতি কেন আসলো, আসবে কেন? বিবাহের প্রথমে হলুদ মাখতে হবে, এই নীতি কেন আসলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাতু লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। যদি একটু কিছু বুঝতে পারে, সময়ে তার স্বামীর সামনে বলবে খালেদার শরীরটা এত নরম তুলতুলে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আজকে তুমি রাস্তাঘাটে দেখছো মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, এই জন্য তুমি মনে করছো এটা বৈধ। আজকে তুমি দেখতে পাচ্ছ বাপ হজ করে এসছে, মাথায় টুপি পরে আছে, আর মেয়ে ওই যে চুস্ট পায়জামা পরে আছে, স্কিন একবারে পায়ের নিচের দিক ছিল চিকন, উপর দিক হতে হতে মোটা হতে হতে এরকম মোটা হয়ে গেছে। ওর বাপ টুপি পরে আছে, ওর বাপের নাকি লজ্জা আছে। আরে লজ্জা বেঁচে খেয়েছে, বাপ মা দাদা দাদি লজ্জা বেঁচে খেয়েছে, লজ্জা নাকি তারা বাজারে বিক্রি করেছে। লজ্জা যদি বেঁচে না খায় তাহলে এটা করছে কেন? শুনুন, লজ্জা তো একটা ভিন্ন জিনিস। তিনি লজ্জার বিষয়ে এত কঠোর ও কঠিন ভাবে তিনি বলেছেন আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফি জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। তিনি বলেছেন
আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহদমা রফিয়াল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। তাই তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকা নাস মিন কালামে নবুওয়াতিল উলা, মানুষ সকল নবীর পক্ষ থেকে একটি বাক্য পেয়েছে। সকল নবী একটি বাক্য বলতেন। আদম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওই বাক্যটি বলেছেন, আমাদের নবী ওই বাক্যটি বলেছেন। সেটি হচ্ছে এই জালাম তাস্তাহি ফাসলামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছু করতে পারো। লজ্জা নেই কাজে তুমি সবকিছু করতে পারো। দাড়ি চাঁচে কেন? লজ্জা নেই এজন্য। দাড়ি ছোট করে কেন? লজ্জা নেই এজন্য। টাকনুর নিচে প্যান্ট কেন? লজ্জা নেই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নেই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নেই এজন্য। দলীয় দাপট দেখায় কেন? লজ্জা নেই এজন্য। রাস্তাঘাট বন্ধ করে কেন? লজ্জা নেই এজন্য। ক্ষমতা দেখায় কেন? লজ্জা নেই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নেই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নেই এজন্য। মেয়েটা মাথায় কাপড় দেয় না কেন? লজ্জা নেই এজন্য। জিন্স প্যান্ট পরে আছে কেন? লজ্জা নেই এজন্য। গেঞ্জি গায়ে দিয়ে আছে কেন? লজ্জা নেই এজন্য। ওর তো লজ্জা নেই, ওর বাপের নয়, মায়েরও নয়। এরা 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে ধরার জন্য প্রতীক্ষমান রয়েছে। সময়ের ব্যবধান। তিনি বলেছেন, ইন্না জাহান্নামা লাবিল মিরসাদ, জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে এরকম মানুষকে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, লজ্জা একটা ইসলামের দামি জিনিস। এই যুবক শোনো, তোমার বাপ মাকে একটু শুনিয়ে দিতে পারো www জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লজ্জা, একটু লিখে টান দিয়ে দেখাও তো। 60 মিনিটের 50 মিনিটের একটা বক্তব্য আছে শুধু লজ্জা, যেটা অতীব জরুরি। তোমার পিতা মাতাকে, তোমার বোনকে শোনাও, দেখো আল্লাহ তো দাওয়াত দিতে বলেছেন, আল্লাহর নবী দাওয়াত দিতে বলেছেন, আমরাও দাওয়াত দিতে এসেছি। যদি এই দিক দিয়ে আল্লাহ কোনো পরিবর্তন করেন, তিনি তো সর্বশক্তিমান, ইচ্ছা করলেই পারেন, কিন্তু এরকম করেন না। তিনি ইচ্ছা করলেই করতে পারেন, কিন্তু এরকম করেন না। তিনি মানুষ দিয়েই করান। তা আমরা কিছু বলেছি, এতে যদি কোনো পরিবর্তন হয়। সম্মানিত উপস্থিতি, এই হলুদ মাখা হারাম। মূলত হলুদ মাখা আমরা হারাম বলিনি, তবে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখানো হারাম, চাচাতো বোনের হলুদ মাখানো হারাম, খালাতো বোনের হলুদ মাখানো হারাম। মহিলাই মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, তাহলে পুরুষের গায়ে ভাবি কি করে হলুদ মাখাতে পারে? তোমাকে আর একটা জিনিস বলছিলাম, যে অন্তরের চোখে দেখা আল্লাহ হারাম করেছেন, তাহলে তুমি বলো যে এই তোমার মহিলা কলেজের শিক্ষক হতে পারে তোমার পিতা কি করে? তুমি ছেলে মেয়ে একসাথে পড়তে পারো কি করে? মহিলাদের পোশাক ও পর্দাতে শুকাতে দেওয়া দরকার, আড়ে যেন কেউ দেখতে না পায়। এখানে যদি একটা পায়জামা শুকাতে দেওয়া থাকে রোদ্রে, আর পায়জামাটা যদি খুব চেওড়া প্রশস্ত হয়, দেখার সাথে সাথে মন্তব্য করবে, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে মহিলার পোশাকের উপরে, মহিলার উপরে মন্তব্য করতে পারে মানুষ। আল্লাহ আকবার বলে শুধু সলাতে দাঁড়িয়েছে, আর পিছন দিকে মহিলার চুরি বেজে উঠেছে, তার এরপরে আর দুয়াটো আর কিছু মনে নেই। এটা স্বাভাবিক গতি, এর নাম নারী। ওদেরকে আল্লাহ ভিন্ন করে সৃষ্টি করেছিলেন, আর ভিন্ন জায়গায় থাকতে বলেছেন। মানুষ তা বুঝলো না, কাজে তাকে অপমান করতে করতে নিচে নামাতে নামাতে এই পর্যন্ত নিয়ে এসেছে, আরো কত নিয়ে যাবে। হলুদ মাখানো হারাম এসব মহিলার। হলুদ মাখা যায় যদি মনে করে, তাহলে তার মামা খাবে, তার খালামা খাবে, তার ফুফুমা খাবে, তার দাদিমা খাবে, তার নানিমা খাবে। এ কেন? শুনুন, এইভাবে রং মাখানো হারাম।
এইভাবে 3 দিন যাবত এই বাড়িতে গীত চলবে, গীত গাওয়া হারাম। যুবতী মেয়েদের গীত গাওয়া হারাম। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। যারা এখানে উপস্থিত বসে আছেন, এরপরে যদি আপনার বাড়িতে গীত চলে আপনি মুনাফিক। আপনি বক্তব্যের 5 পয়সা দাম দেন না। জোর করে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করেন না। আপনার জন্য আমি এসেছি, আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনি মুনাফিকি করিয়েন না। আর বর হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে যায় বরের বাড়িতে। এরা ঘৃণিত, এরা অসভ্য, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ঘৃণিত, এরা বর্বর, এরা অসভ্য। যেসব পরিবারে ছেলে হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে আসে বরের বাড়িতে, ওকে যদি আমি মাটিতে মিশাতে না পারি, ওকে যদি অসভ্য, বর্বর, ঘৃণিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা আমার নতুন কথা নয়, যেটা আমি 18 বছর থেকে বলে আসছি। এই পরিবারকে যদি আমি ঘৃণিত, মূর্খ, বর্বর, অসভ্য প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? বিবাহের জন্য 200 জন বরযাত্রী যাবে কেন? 250 জন, 500 জন বরযাত্রী যাবে কেন? এটাও হারাম। তুমি এতগুলি চ্যাংড়া ছুল্লুকে নিলে কেন? 5 জন মুরব্বী নিয়ে যাও বিবাহতে। বয়স্ক মানুষ 5 জন নিয়ে যাও, তারা বিবাহতে বসবে, তারা তোমাদের জন্য বরকতের দোয়া করবে। এই 200 জন বরযাত্রী কেন? যাক, ভুল করেছ। বিবাহের শেষে 2 লক্ষ টাকা পকেট থেকে বের করে, নারায়ণগঞ্জ জেলায় বাড়ি, অনেক টাকা আছে, যদি পাশে প্রতিষ্ঠান করে এখন পর্যন্ত আপনার আমি কোনো সাড়া দেখলাম না। ব্যাপারটা কি? আপনি কি আমাকে বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের বুকের উপরে প্রতিষ্ঠান করেছেন, আপনি একাই চালান? ব্যাপারটা কি? ওই প্রতিষ্ঠান কি আমি আমার জেলাতে করেছি? আমার বুকের উপরে করেছি, আপনি দেখতে গেলেন না কেন? এখন পর্যন্ত প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, আপনি দেখতে গেলেন না মানে? মেয়েদের প্রতিষ্ঠান পৃথকভাবে চলছে, হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশেই। ছেলেদের পৃথকভাবে চলছে। আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাচ্ছি। আজ থেকে নিয়ে 10-12 বছর থেকে ভাবছিলাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে, যেখানে ছেলেরা আরবি, ইংরেজি, বাংলা শিক্ষা অর্জন করে এই জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, আকীদা আদর্শের বিরুদ্ধে লড়বে। আমি এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। এর জন্য আপনাকে আমি বলেছি যে প্রথমত আপনি আমার জন্য দোয়া করবেন, এই বলে যে আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, এই পদক্ষেপটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে আপনাকে আমি পরামর্শ দিতে বলেছি, আপনার পরামর্শ আমি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। তৃতীয় যেটা আপনাকে আমি বলেছি, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি টাকা ছাড়া, কাজে আমার চলবে টাকা ছাড়া, এটা আপনি মনে করিয়েন না। আমারও মানুষের টাকা প্রয়োজন আছে, মানুষ টাকা দিবে, তাহলে আমি এটা করতে পারবো, এই কথাই ঠিক। যেহেতু নবী রাসূলের চলেনি, আমারও চলবে না। এই মর্মে আপনাকে এই প্রতিষ্ঠান মূল্যায়ন করো তো আমি বলতে চেয়েছি। আপনি প্রাথমিকভাবে সহযোগিতা করুন, আমার সাথে সরাসরি কথা বলে সহযোগিতা করুন, নইলে এই নাম্বারে সহযোগিতা করুন, 00712004027, আল আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী। আমি আপনাকে মূল্যায়ন করার জন্য বলছি। আমি আপনাকে বারবার বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানকে কেউ যদি মূল্যায়ন করে আমাকে একটা পরামর্শ দেয়, সেই পরামর্শের কারণে সে জান্নাত যেতে পারে। ওখানে কেউ যদি 1 টাকা দিয়ে আসে, আল্লাহর রহমতের অভাব নেই, 1 টাকার কারণে সে জান্নাত যেতে পারে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আমি কল্যাণের উদ্দেশ্যে এখানে 1 টাকা দান করে জান্নাত পাবো না মানে? পাবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আপনাকে আমি সহযোগিতার জন্য বলেছি, আপনি হিসাব করবেন। বলছিলাম সম্মানিত উপস্থিতি, কমিউনিটি সেন্টার জায়েজ, কিন্তু মেয়ে সেখানে বসবে না, মেয়ের বসা হারাম। ওই মেয়ে পুতুলের মতো হয়ে একটা পতিতালয়ের মেয়ে সেজে বসে আছে, আর শত শত মানুষ তাকে দেখছে আর উপঢৌকন দিয়ে যাচ্ছে। এটা কি ঘটনা? এরকম কেন? এরা কি কেউ মুসলমান নয়? এরা কি সবাই হিন্দু?
এরা কি সবাই ইহুদি? এরা কি সবাই খ্রিস্টান? ব্যাপারটা কি? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কেন তাকে উপঢৌকন দিচ্ছে? মেয়েটা কেন বেশ্যালয়ের মেয়ে সেজে বসে আছে? সবাই কি তার সাথে জেনা করতে চাচ্ছে? যত মানুষ তাকে দেখছে সবাই জেনা করছে চোখে। দলিল আমার কাছে আছে। কোন মায়ের বেটা এ কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বেশ্যালয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে দেখি? কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে? আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো, এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলো চুপে দিয়ে আসছে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এটার কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ যা আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাবি, এরা সবাই কেন বেশ্যালয়ের মেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার চাচাতো বোন তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম। মেয়েকে বায়না করা হারাম। এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে 1 গ্লাসে দিয়েছে চিনির শরবত আর একটাতে দিয়েছে লবণের শরবত, এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু, এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এই সব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে, এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো, যে এতদিন হয়েছে হয়েছে সেটা চলে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই। এরপরেও যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন, বিবাহ পড়ানো যাবে না। আপনি কেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, আপনি কে? বিবাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনতা নেই। বাড়িরা ছিলেন দাসী আর মগিস ছিল দাস। তারা কৃত মানুষ কিনা ছিল, দাস দাসী স্বামী স্ত্রী।
একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বাড়িরাকে মুক্ত করে দিলেন। বাড়িরা এখন মুক্ত মহিলা। বাড়িরা এখন বলতে লাগলো আমি দাস স্বামীর অধীনে থাকবো না। আগে আগে বাড়িরা রাদিয়াল্লাহু তাআলা হাঁটেন, আর পিছে পিছে মগিস হাঁটেন, আর বলেন তুমি আমার সাথে থাকো, তুমি না থাকলে আমি বাঁচবো না। এইভাবে চিৎকার করেন আর কাঁদেন। দুই চোখের পানি ঝরঝর করে মুখের উপর দিয়ে দাড়ির উপর দিয়ে বহে বুকের উপরে পড়ে। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, বাড়িরা তুমি মগিসের সাথে থাকো না। যেমন বলা এই কথা তিনি বললেন, বাড়িরা তুমি মগিসের সাথে থাকো না। তখন বাড়িরা বলছেন, তাবরিন তু সাবিরুনি, আল্লাহ রাসূল আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন? আপনি কি আমাকে আদেশ করছেন? যদি আপনি আদেশ করেন তাহলে ভালো মন্দ আমার বিবেচনা নেই, আপনি যা বলবেন তাই মেনে নিব। আর যদি পরামর্শ হয় তাহলে বলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে আদেশ করিনি, উসাবেরকে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তখন বাড়িরা বলল, আপনার পরামর্শ মানলাম না। মহিলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ মানবে না। কাজে বিবাহের ব্যাপারে কারো স্বাধীনতা চলে না। মেয়ে যদি রাজি থাকে বিবাহ পড়ান, মেয়ে যদি চুপ থাকে বিবাহ পড়ান, মেয়ে যদি হেসে উঠে বিবাহ পড়ান, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে বিবাহ পড়ান। আগে হবে খুতবা, আগে হামদ সালাতের পরে আরবি 3টা আয়াত হবে। আয়াত 3টা হওয়ার পরে মেয়ের পিতা বলবেন। মেয়ের পিতা না পারলে অন্য একটা মানুষ বলবে, সাথে সাথে মেয়ের পিতা বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, তবে একবারে বিবাহ যথেষ্ট। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কাবিল তো গ্রহণ করলাম। কাবিল তো বলাটাই ভালো, বুখারীর হাদিস অনুযায়ী 2 জন সাক্ষী পাশে থাকবে। আপনাকে আগে বলেছি 4 জন সাক্ষী লাগবে না। 2 জন সাক্ষী পাশে থাকবে। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কবুল করলাম, বিবাহ হয়ে গেল। এরপরে তিনি বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমার মাঝে, তোমাদের 2 জনের মাঝে বরকত দান করুক, তোমাদের মাঝে আল্লাহ কল্যাণ দান করুক। এরপরে বৈঠক শেষের দোয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের বৈঠক শেষ হয়ে গেল। লাফ দিয়ে একজন দাঁড়িয়ে বলবে আপনারা ওয়ালিমার দাওয়াত নেন, এটা একটা নাজায়েজ হারাম কাজ। বিবাহের শেষে হাত তুলে দোয়া হবে, এটা মহাপাপ, এটা একটা বিদাতি কাজ, এটা একটা বিদাত। দীর্ঘদিন থেকে চলে আসছে বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। যে কোনো বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত। জানাজার পরে হাত তুলে দোয়া করা বিদাত। সালাতের পরে, নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। এই পথ থেকে ফিরে আসতে হবে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বিবাহের বৈঠক শেষ। এখন বর কনে মেয়ের ওই শাশুড়ির কাছে যাবে, একজন আর একজনের হাতে হাত তুলে ধরে দিবে, সেখানে একটা গান হবে, সেখানে খাওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটা নীতি হারাম, একটা নীতিও জায়েজ নয়। এগুলো সব ত্যাগ করতে হবে। এরপরে মেয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ওখানে হবে অলিমা। এটা অলিমার রাত। সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। শ্বশুরের বাড়িতে গিয়ে হবে বাসর রাত, বাসর ঘর সাজাতে হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এটাই শরিয়ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম, আমার মা আমাকে চিৎকার করে ডাকলেন আয়েশা, আমি দৌড় দিয়ে আসলাম। তখন আমার মুখে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা পানি দিয়ে ধুয়ে মুছিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, ফাসলাহনা হালি, তারা আমার অবস্থাকে সুন্দর করলো। আসমা বিনতে ইয়াজিদ বলেন, কাইয়ান্তু আয়েশা তালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এরপরে আমি আয়েশাকে খোলামেলা দেখাবো আল্লাহ রাসূলকে, সেই জন্য আমি আয়েশাকে সাজিয়ে নিয়ে আসলাম রাসূলের কাছে। বিবরণে বোঝা যাচ্ছে নারীকে সুন্দরী করে সাজাতে হবে। বাসর ঘর ভাবি সাজাবে না, সাজাতেও পারে, তবে ভাবির সাথে সাক্ষাৎ হবে না।
খালাতো বোন ফুফাতো বোন বাসর ঘর সাজাবে না। তারা যদি বাসর ঘর সাজায় তাহলে সূচনাতেই জেনা। বাসর ঘর তার খালা, তার মা, তার ফুফু সাজাবে। এরপরে তাকে সুন্দরী করে সাজাবে, কনেকে সুন্দরী করে সাজানোর জন্য একাধিক সহিহ হাদিস। বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে তাকে সাজাতে পারে। বিউটি পার্লারে ঢোকা হারাম, ওই মেয়েটার সামনে সে মাথার চুল খুলতে পারে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে একটা মেয়েকে সাজানো যায়। উল্লেখ্য যে বিউটি পার্লারে যে নেইল পালিশ আছে, এ নেইল পালিশ কোনো নারী নখে দিতে পাবে না। নেইল পালিশ দেওয়া নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও দিতে হবে। আপনার স্ত্রী মেয়ে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। আব্দুর রাজ্জাক সাহেব আমরা শুনেছি আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য পায়ে মেহেদি দেওয়া হবে না, এই কথা ঠিক নয়। যদি তাই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋতুবতী মহিলা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়ে জ্বলা মহিলা যখন গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর আল্লাহ রাসূল দাড়িতে যে লাগিয়েছেন, এবার তাহলে ওটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা। তার মানে দাড়িতে মেহেদি লাগাতে হবে দাড়ি পেকে গেলে, এটা একটা নীতি। মেয়েরা হাতে নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, এটা তাদের জন্য নীতি। পুরুষেরা আপনার আতর ব্যবহার করবে, এটা পুরুষের জন্য নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীরা এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। তারা এমন কিছু ব্যবহার করবে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। এই জন্য পুরুষেরা নখে মেহেদি দিতে পারেন না, নখে মেহেদি দেওয়া হারাম। পুরুষের নখে, হাতের নখে, পায়ের নখে মেহেদি দেওয়া হারাম। শুনুন সম্মানিত উপস্থিতি, মহিলারা কপালে টিপ দিতে পাবে না, কপালে টিপ দেওয়া না যায়, হারাম। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়েটার বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, এই জন্য দেওয়া যাবে না। শুনুন, ভুরু প্লাক করতে পাবে না, ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। ভুরু তুলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে সে নিজেকে যুবতী দেখাচ্ছে, এটা হারাম। প্রয়োজনে সে ব্রেসিয়ার ব্যবহার করতে পারে, এটা তার প্রয়োজন। উঁচু স্যান্ডেল ব্যবহার করে সে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা প্রতারণা, এটা হারাম। সে তার প্রয়োজনে স্যান্ডেল ব্যবহার করবে, সেটা ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলি খুব খেয়াল করে থাকবেন। এখানে আরেকটি কথা বলছি, নখ যেন বড় না থাকে। দেখবেন আপনার মেয়ের বাম হাতের নখগুলি বড় আছে, ও ধর্মের দাম দেয় না। আপনারও একটা নখ বড় আছে, এরকম কুনীতি কেন, এত জঘন্য নীতি কেন নিজে বুঝতে পারেন না যে আপনি মুসলিম? নবীগণের বৈশিষ্ট্য ছিল 10টি, সকল নবীর বৈশিষ্ট্য 10টি। এক কাসু সারেব, মোচ কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। মোচ কেঁচি দিয়ে, গোফ কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেড দিয়ে নয়। অফ লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও যায় না, দাড়ি ছোট করাও যায় না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে সময়ে দাড়ি খোঁচ খোঁচ হয়ে থাকবে, স্ত্রীকে খারাপ লাগবে, কষ্ট পাবে মুখে। বোকা মহিলা তো বুঝে না যে দাড়ি থাকলে কি হয়, এই জন্য দাড়ি চাচার তালে গেছে। ও তো বুদ্ধি নাই, ও তো সংসারও বুঝে না, ও খায় পায়খানা করে দিন কাটায়, এই তো তার হিসাব। দাড়ি চেঁচে ফেললে ও পুরুষের সাথে নারীর সাদৃশ্য হয়ে যায়,
এটা অভিশাপ। দাড়ি চেঁচে ফেললে ও নারীর সাদৃশ্য হয়ে যায়, এটা অভিশাপ। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধৌত করতে হবে। 4, নাথু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা ঠিক নয়, সুন্নাত বিরোধী আমল। আপনি ছাই ব্যবহার করে বগলের লোম উঠিয়ে ফেলার অভ্যাসী হন। নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম। 40 দিন পার হলে নারীও পাপী হবে, পুরুষও পাপী হবে। যেভাবে সম্ভব তারা পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে, এটাই জরুরি সুন্নাত। বলছিলাম সম্মানিত উপস্থিতি, বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকেও সুন্দরী করে সাজাতে হবে। একাধিক সহিহ হাদিস। বাসর ঘরে আপনার শরবত মিষ্টিও থাকবে। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি 1 গ্লাস দুধ শরবত নিয়ে ভিতরে ঢুকলাম। আয়েশাকে বললাম যে তুমি এটা নাও। অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাসূল আয়েশার হাতে দিচ্ছেন, আয়েশা তুমি নাও। আয়েশা বলছেন আমি তো কোনোদিন রাসূলের হাত থেকে কোনো জিনিস নিনি। আমি লজ্জায় মাথাটা নিচু করলাম। যেমন নিচু করেছি আসমা এক ধমক দিল, এই গ্লাস নাও, রাসূলের হাত থেকে নাও, দুধ পান করো। আয়েশা বলছেন আমি ধমক খেয়ে দুধ পান করলাম। এরপর আল্লাহ রাসূল বললেন তুমি আসমাকে দাও। আমি হাত বাড়িয়ে দিতে যাচ্ছিলাম, আয়েশা বললেন না 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 আল্লাহ রাসূল আমি গ্লাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছি। এরপরে আয়েশাকে আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও। আল্লাহ রাসূল গ্লাসটা নিলেন হাতে। এরপরে আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে দুধ পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন। এটা হবে বাসর ঘরের প্রথম কাজ। এরপরে মাথায় হাত দিয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পড়ার পরে আপনাদের দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে 2 রাকাত সালাত। আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী স্ত্রী কোনো সময় পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। স্বামী স্ত্রী কেন মা দিয়েও হবে না, মা কেন দাদি দিয়েও হবে না। দাদি নানি মা কেউ পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। তবে আপনি আপনার নিজের সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজের সালাত আদায় করছে, তখন পাশাপাশি দাঁড়াতে পারেন। কথা বুঝতে পারলেন না মনে হয়। নিজ নিজ সালাত আদায় করছেন তখন চলবে। 2 রাকাত সালাত আদায়ের পরে লম্বা দোয়া। এরপরে আপনি দাম্পত্য জীবনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। এর মাধ্যমে যদি আমাদের কোনো সন্তান দান করো তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো, যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসলো সকাল। এবার হলো অলিমা। যার যতটুকু সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, বড় কাজ হচ্ছে অলিমা। যার বাপের যত জমিদারি টাকা পয়সা বেশি রয়েছে অলিমা তত বড় হবে। আপনারা সাধারণত নারায়ণগঞ্জের মানুষ, ব্যবসায়ী মানুষ, অন্তত 1 কোটি টাকা খরচ করে অলিমা করেন। সারা এলাকার লোককে দাওয়াত দিয়ে দেন। তারপরে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব ফকির না থাকে, তাহলে ওই ভাতের ডেকচিতে লাথি দিয়ে ওটা ড্রেনে ফেলে দিবেন। ওটা আবার খাদ্য হারাম। ওটা বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট খাদ্য ওটা, যেখানে শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষকে দেওয়া হয়নি। এই যদি এমন হয়ে যায় তাহলে ভাতটাই খাবেন না, ওই পোলাও কোথায় ফেলে দিবেন? লাথি মেরে ডেগাতে ফেলে দিবেন ড্রেনে। ওটা এখন হারাম, ওটা সবচেয়ে খারাপ খাদ্য। ধনীও থাকবে, গরিবও থাকবে, সারা এলাকার লোক খাবে। এর নাম অলিমা। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, 2 জন মিলে দোয়া করেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাদেরকে একটা সুসন্তান দান করো। রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাদেরকে একটা সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। এখন বাচ্চা প্রসবের সময় আসলো, আল্ট্রাসাউন্ড করবেন না, করা হারাম বলিনি, না করাই ভালো। এরপরে ক্লিনিকে বাচ্চা প্রসবের জন্য সুযোগ নেবেন না। নিতান্তই নিরুপায় হয়ে ক্লিনিকে যেতে হয় সেটা ভিন্ন কথা। যেখানে আপনার স্ত্রীর বাচ্চা হচ্ছে আপনি সেখানে আপনি নিজে থাকবেন। যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনার মা থাকবে বা চাচি থাকবে বা কোনো মহিলা থাকবে, সারা দিন সে ঘরে মহিলা আসবে, এটা নাজায়েজ, হারাম। বাচ্চা যখন প্রসব হয়েছে বাচ্চার পাশে আজান দিতে হবে, ডান কানে আজান বাম কানে একামাত। এ হাদিস জাল।
ডান কানে আজান, বাম কানে একামাত, এ হাদিস জাল। বাচ্চার পাশে আজান দিবেন, যে কেউ দিতে পারে, খালা ফুফু, নানা নানি, দাদা দাদি, বাপ মা, যে কেউ আজান দিতে পারে। আজানের শব্দগুলোই হবে হায় আলাল সালাহ, হায় আলাল ফালাহ, ছেড়ে দিতে হবে, এ কথা ঠিক নয়। বাইরে গিয়ে কানে হাত দিয়ে চিৎকার করে আজান দিতে হবে, এ কথাও ঠিক নয়। পাশে এমনিতে আজানের শব্দগুলি বলা হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে তাহনিক। কোনো পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন, খালা ফুফু, মা চাচি, কোনো হুজুর, আলেম ওলামা, যে হোক না কেন, খেজুর মুখে নিয়ে খুব ভালো করে চাবিয়ে বাচ্চার জিহ্বার ভিতর দিকে দিয়ে দেবে এবং একটু দোয়া করে দেবে, বারাকাল্লাহ লাকা ওয়া আলাইকা, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, তো দোয়া করে দিবে এইভাবে যে আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হিকমা, আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। দোয়া করে দিবেন আর এই খেজুর খাইয়ে দেবেন, এটার নাম তাহনিক। এরপরে দিন যায়, রাত্রি যায়, সপ্তম দিন চলে আসলো। 7 দিনে দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা করা যায় না, 21 দিনে আকিকা করা যায় না, জীবনে একদিন আকিকা করা যায় না। উট দিয়ে আকিকা চলে না, গরু দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগে না। আব্দুর রাজ্জাক সাহেব, অনেকে তো বলছে যে চলবে, তারা চলবে, তখন দেখছেন কিভাবে বলেছে। বলছে যে 7 দিনে উত্তম, তবে 14 দিনেও চলে। জিজ্ঞাসা করে দেখেন, এভাবেই বলবে। বুঝতে পারছেন না মনে হয়? 7 দিনে উত্তম, তবে 14 দিনেরও হাদিস আছে, 14 দিনও চলে, 21 দিনও চলে, জীবনে একদিনও চলে। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন চলে, হাদিসও ঠিক নয়, একটাও ঠিক নয়। ওট দিয়ে কুরবানি আকিকে, এটাও ঠিক নয়। গরু দিয়ে আকিকে, এটাও ঠিক নয়। ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি, এই দিয়ে আকিকে দিতে হবে। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এটা নেকির কাজ নয়। কুরবানি হচ্ছে নেকির কাজ। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি দেন। টাকা কম আছে, 2 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে, 1 লক্ষ টাকা দিয়ে ষাঁড় কিনে কুরবানি দেন। টাকা কম আছে, 15-20 হাজার দিয়ে একটা খাসি কিনে কুরবানি দেন। তার চেয়ে কম আছে, তাহলে একটা ছাগি কিনেন 2000 টাকা দিয়ে, যার কয়েকবার বাচ্চা হয়েছে। যদি এটাও না থাকে, তাহলে ভেড়া ভেড়ি কিনেন 1000 টাকা, 1500 টাকা দিয়ে। একটা গরুর ভাগে যত টাকা লেগেছে তাতে 3টে ভেড়া হবে। আপনি ভাগে গেলে কেন, গেলেন কেন? এই বুদ্ধি কে দিল? ভাগে কুরবানি করার পরে গোস্ত নিয়ে এসেছেন, গোস্ত নিয়ে এসে আপনার স্ত্রী গোস্তগুলো উলট পালট করছে আর বলছে যে কি যে ভাগ করেছে, একটা কলিজা পড়েনি। বলে না এরকম হয় না? যে এই বিপদে আপনারা নিজে থেকে গেলেন কেন? এরপরে কার টাকা যে কেমন, বলছেন না আমাদের তো সবাই বলছে যে কুরবানি 7 ভাগে চলবে, সেই জন্য দিচ্ছেন, দেন। আমি কোনোদিন বলিনি, আমার দেহে শ্বাস থাকা গেলেন আমি কোনোদিন বলবো না। আর আমার তদন্তের সাথে আপনি আমার মতো পুঁটির মাছের কথা শুনছেন কেন? 1960 সালে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি মারা গেছেন, খুব যোগ্য মানুষ। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি অনুমান আজ থেকে নিয়ে 50-60 বছর আগে একটা ফতোয়া মাসাইল বই লিখেছিলেন। সেখানে তিনি লিখেছেন, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কোরাইশি জানি না। এই ভাষা লেখা আছে। আর আমার টুটা ফাটা ভাঙাচোরা বিদ্যা দিয়ে 18 বছর থেকে তদন্ত করছে, 18 বছর থেকে। এই 18 বছরের তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি পাইনি। 7 পরিবার আর 7 জন এক নয়, 7 পরিবার আর 7 জন এক নয়। একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি করতে হবে। জমিদারি বাপের আছে, 50টা করেন না, গরিব মানুষ খাবে, নেকি হবে অনেক। কুরবানি হচ্ছে নেকির কাজ। ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, নিজেও খেতে হবে, দিতে আপনি বাধ্য। ওটা নেকির কাজ। মোটা তাজা কিনতে হবে, চিকন সুন্দর দেখে। শুনুন, আর আকিকে ন্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, 7 দিনের দিন আপনি কুরবানি আকিকে দিতে বাধ্য। নেকি হবে এ কথা নয়, জন্ম দিয়েছেন, বাপের জিম্মেদারি, তাই দিতে হবে। ওরাকে উপার্জন করে খাওয়াবেন যেমন, আকিকা দিতে হবে তেমন। বুঝতে পারেননি কথা? আর এই জন্য আকিকার গোস্ত আপনার নিজের গোস্ত, কি করবেন সেটা আপনার ব্যাপার।
অনেকেই বলছে যে বাপ মা নাকি আকিকের গোস্ত খেতে পায় না। কে যে কি বলছে ধুলায় অন্ধকার। এই কথা যদি বলতো যে কুরবানির গোস্ত খেতে পায় না, তাহলে না একটু মানাতো যে এটা ফকির মিসকিনকে দিতে বাধ্য। হিন্দু যদি ফকির হয় আরো যদি আসে তাহলে আপনি ফিরিয়ে দিতে পাবেন না, আপনি দিতে বাধ্য। আমি মনে হয় বুঝাতে পারছি না। কুরবানির গোস্ত আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন কুলু ওয়াতিমুল বাইস ওয়াল ফাকির, তোমরা নিজে খাও, দুস্থ গরিব ফকিরকে খেতে দাও, এটা আল্লাহর আদেশ। আর আকিকা গোস্তের বিষয় নয়, গোস্তটা একটা অতিরিক্ত কাজ চলে এসেছে। সপ্তম দিনের দিন একটা কানা খোড়া ল্যাংড়া একটা ছাগি জবাই করতে হবে, এটা আপনার জিম্মেদারি। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। ছেলের জন্য দুইটা করেন, মেয়ের জন্য একটা করেন, টাকা নেই তো মেয়ে ছেলের জন্য একটা করেন, আধা মরা কানা খোড়া একটা করেন। যারা বলেছে কুরবানির মতো হতে হবে তারা ভুল বলেছে, হাদিসে এরকম কিছু আসেনি। শুধু এসেছে যে ছেলের জন্য দুইটা, তো দুইটাই যেন এরকম সমমানের হয় এরকম বলা হয়েছে। কিন্তু এটা জিম্মেদারি। 7 দিনের দিন আপনি আকিকা দেন, যতবার বাচ্চা দুধ খাচ্ছে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। যতবার স্ত্রী বাচ্চা মুখ লাগাচ্ছে স্তনে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, বাচ্চা বড় হয়ে গেছে, হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে। এই জিন্স প্যান্ট আপনি কিনলেন কি করে? আমরা যদি এটা কিনি তো আমাদের বাসায় 3 ঘন্টা থাকবে না, 3 ঘন্টার মধ্যে ওটা জ্বালিয়ে দেওয়া হবে, ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কেন? ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এই জন্য যেন দেখে শিক্ষা পাওয়া যায়, জিন্দেগিতে যেন আমি আর এটা না কিনি। তো ওটা ছেলের গায়ের সাথে আঁটো সাঁটো হয়ে লেগা আছে, টাকনুর নিচে যেতে 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 যায় করে নিচে পড়ে গেছে বেটি ছেলের মতো হয়ে, ওটা আপনি দেখেন না? আপনার স্ত্রী নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা, আমি যে আপনাকে দিন রাত বলে আসছি ওই মহিলা শিক্ষিতা নয়, আর আপনি বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের উপরে কঠোরতা আরোপ করছে। জি না, ওর একটা বাচ্চার পায়জামাটা কোথায় থাকবে প্যান্টটা সেটাই জানে না, ও শিক্ষিতা মানে? কে বলেছে এটা শিক্ষিত? মাঝে মধ্যেই খাঁচে প্যান্টটা, নিজে হাতে খাঁচে শুক্রবার বৃহস্পতিবারে, এর পরেও সে এই প্যান্টটা চলবে কি না সেটা নিজেই জানে না, ও শিক্ষিতা মানে? আমরা তো এই প্যান্ট একদিনও কিনবো না, কিনবই না। ভুল করে যদি কিনি 3 ঘন্টার মধ্যে এটা জ্বালিয়ে দেওয়া হবে। এই কাপড় খলিফার কাছে দিয়ে, দর্জির কাছে দিয়ে ঢিলা ঢালা করে তৈরি করে নেন। ঢিলা ঢালা বুঝেন কিনা? ঢিল ডোল করে তৈরি করে নেন। পায়জামা পরান, প্যান্টই পরান, ঢিল ডোল হতে হবে, ঢিলা ঢালা হতে হবে। এরকম কেন? ছেলে মেয়ে দুটো একরকম মেয়ে হয়েছে না আপনি করেছেন? আপনি লজ্জা বিক্রি করে দিয়ে টুপি মাথায় দিয়ে প্রতি মাসে হয় উমরা করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন? জি না, এই হিসাব ভুল। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন। 1, মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজনাত মিনান নেশায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাজি ইকরুবিয়া আল খাওয়াসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে না। কি করে আপনি এই প্যান্টটা কিনলেন? আপনার মেয়ের জন্য এটা কিনলেন কি করে? ছেলের জন্য আপনি কিনলেন কি করে? আপনি ছেলের এই গেঞ্জিটা কিনলেন কি করে? আপনি দেখেননি যে প্রজাপতির ছবি আছে? আপনি দেখেননি যে কার্টন আছে? বলে আব্দুর রাজ্জাক সাহেব, বাজারে গিয়ে কার্টন ছাড়া কোনো গেঞ্জি নেই। কে বললে নেই? দামিটা নেই, কম দামিটা আছে। যত দামি বেশি হবে তত কার্টন বেশি থাকবে। মানে ওদিকে টিভিতেও কার্টন আর এদিকে গেঞ্জিতেও কার্টন। এইটা যে আকৃতি পরিবর্তন, এটা যে হারাম, এটা কেউ বুঝে না। হুজুরের কাছে এটা ভারী নয়। ঠিক এই কার্টন হুজুরের কাছে ওইরকম হয়ে গেছে যে বিবাহের বাড়ি যেমন হুজুরের কাছে ছিল, হুজুর এখন জিম্মি,
হুজুরের মেয়েও ওইভাবে বিবাহের বৈঠকে বসে আছে, গ্রামের যুবতী মেয়েরা গীত গাচ্ছে। এটা নাকি হুজুরকে মেনে নিতে হবে, এটা নাকি গ্রাম্য সমাজ, এটা নাকি শেরশাহের নীতি, এটা নাকি পঞ্চায়েত, এটা নাকি মেনে নিতে হয়, এটা নাকি হুজুরকে মেনে নিতে হবে, চুপ করে থাকতে হবে। হুজুরের মেয়েরও নাকি গীত গাইবে, সবাই থোবড়া করবে, মুখে নাকি ক্ষীর তুলে দিবে, সবাই নাকি ক্ষীর তুলে দিবে। ছি 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 ছি। বিবাহের পরে যত লেনদেন আছে সবই হারাম। সম্মানিত উপস্থিতি, বাচ্চার বয়স 7 বছর হয়ে গেছে, এখন বাচ্চাকে সলাত আদায় করতে বলেন। এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশ। এখন সলাত আদায় করা থেকে পরের অংশে, এটা পিস টিভিতে আছে, বক্তব্য আছে। এই পর্যন্ত হচ্ছে প্রথম অংশ, আর এর পরের অংশ হচ্ছে দ্বিতীয় অংশ। আপনি এটা হিসাব করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। আর ওই কথাটুকু মনে করুন যে আপনি ভালো ঘরের ছেলে, আপনার একটা বাপের মান সম্মান আছে, আপনার মেয়ে বড় হয়েছে, এখন 7 বছর হয়েছে, স্কুলে যাচ্ছে, 12 বছর হয়েছে, পোশাক পরিবর্তন করবে। পোশাক পরিবর্তন করে এখন দামি মোজা হাতে লাগিয়ে, দামি মোজা পায়ে লাগিয়ে, একটা কালো চশমা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, জুতা পরে স্কুলে যাবে, কলেজে যাবে। এলাকার লোক দেখে বলবে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাচ্ছে। শুনুন, এ নীতি কোনো সময় পরিবর্তন করবে না। যদি নীতি কোনো সময় পরিবর্তন করে, তাহলে যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যাবে না এবং ঘৃণিত। নীতির পরিবর্তন মানে, নীতির পরিবর্তন হলো এই যে আপনার মেয়ে কলেজে পড়ে, এই পোশাক পরে যায় আসে। এবার তার বন্ধু এসেছে, তার বন্ধু আসতেই সে বলছে, ভাইয়া ভিতরে আসো। বন্ধু এসেছে একটা গাইড বই নিতে, আপনার মেয়ের বন্ধু এসেছে একটা গাইড বই নিতে। তখনও বলছে, ভাইয়া ভিতরে আসো। ভিতরে ডেকে নিয়ে গিয়ে চা দিল, বসতে দিল, খাওয়ার দিল। এরপরে বলছে যে ভাইয়া একটু দেরি করো, আমার ভাত পানি রেডি হয়ে গেছে। বলছে না, এখন আর দেরি করব না। তারপরে গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে। আর বলছে, বুঝেছি তুই মুনাফিক, কলেজে এসেছিলি বোরকা পরে, এখন বাড়িতে দেখি যে তুই বেহায়া ঠিকই আছিস। এ তো আমাকে ভিতরে ডেকে চা খাওয়ালি, আবার ভাইয়া বলেও ডাকলি, আর পাশে বসে গল্পও করলি, আবার শেষে বললি যে ভাইয়া একটু দেরি করো, মা খানা পানি রেডি করেছে। তবে বুঝেছি তুই মুনাফিক। ওই একাই ঢোল, এ মেয়ের বিবাহ হবে না টাকা ছাড়া। আর যদি দেখে এরকম বন্ধু এসেছে, আসার সাথে সাথে বলছে, আব্বু আমার ক্লাসমেট এসেছে, বাইরে বসতে বলেন। চা দিয়ে আসেন, পানি দিয়ে আসেন, গাইড বইটা দিয়ে আসেন। এবার এই ছেলেটা বাইরে চা খেলো, পানি খেলো, গাইড বইটা নিয়ে চলে যাচ্ছে। আর বলছে, ঠিকই আছে, বাহিরেও যেমন ভিতরে তেমন। এ মুনাফিক নয়, ও নিজেই ঢোল বাজিয়ে বেড়াবে। মেয়ে একটা আমাদের কলেজে পড়ে, ও কলেজে যেমন বাড়িতে তেমন। ওদের বাসায় গেছিলাম গো, ও বাইরে আসেনি সেদিন। আর যৌতুক লাগা তো দূরের কথা, এখন ছেলেরাই পিছনে লেগে যাবে, টাকা কত লাগবে, বিবাহ কি করব। আর ইফটিক যে করতে কোনো সুযোগ নাই, দেখতেই পায় না তো বলবে কি। আর এই তো সব 3 নাম্বার নোংরা নীতি, এদেশের সরকারি নীতির মতো। এখানে কলা বা আম ছিলে রেখে দিয়েছে, আর 10 জন সৈন্য দিয়েছে, মার্কিন সৈন্য, মেরিন সৈন্য। চতুর্দিকে বলছে দাঁড়িয়ে থেকে যে আপনারা পাহারা দেন, রাইফেল বন্দুক নিয়ে, যেন মাছি না বসে। আচ্ছা, ওরা রক্ষা করতে পারবে? তো এসব মেয়ে নগ্ন হয়ে রাস্তায় চলে ইফটিজিং বন্ধ করতে পারে? এগুলো হচ্ছে মানুষের যখন মাথায় কিছু ঘেলু থাকে না, গোবর ঢুকে থাকে, নিচে নামতে 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 পশু হয়ে যায়, তখন এরকম হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আর ওইদিকে আমরা একটা কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, সবই হারাম। হারাম মানে কি? এর 14 গোষ্ঠী সবই হারাম, এর প্রত্যেকটা ভিজিতে এর হারামের কোনো শেষ নাই। যদি হারাম ছাড়া আরো কোনো শব্দ থাকতো, আমি রব্দজাক সেটাও ব্যবহার করতাম।
আর তোমরা বিশ্বাস রাখো কোন মায়ের বেটা এই কথা উল্টে ধরতে পারবে না, সবই হারাম। তোমরা পুরুষের মতো হয়ে বড় হও, এই নীতির মুখে লাথি মারতে হবে, এই নীতিতে বড় হও। বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করবেন না, বক্তব্য মানার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষের দিকে চলে এসে কিছু জিজ্ঞাসা। কেউ কারো মোবাইল নিয়ে না, খেয়াল করেন। হুজুর আসসালামু আলাইকুম, টঙ্গী ইজতেমা বলতে কি বুঝায়? যারা মিথ্যা প্রচার করায় সেটাই বুঝায়, তাদের প্রচার মাধ্যম মিথ্যা। টঙ্গীর আখেরি মোনাজাত বেদাত। একটি মেয়ে ছেলের কি কি গুণ দেখে বিবাহের সম্মতি দিবেন? মেয়েটাকে জিজ্ঞাসা করবে, মেয়েটার মুখ দেখবে, হাত কবজি পর্যন্ত দেখবে, তার বিদ্যা বুদ্ধি নীতি গতি দেখবে, বুঝবে, শুনবে। শুনে তার বিবেক যদি আগায়, যদি মনে করে যে একবার দেখে আমার কেমন হলো, তাহলে তার মাকে পাঠাবে, তার মাকে পাঠিয়ে আরো ভালোভাবে দেখে নেবে। আলোকে জবাব দিলে, আচ্ছা, নিরসনে আমাদের করণীয় কি? দেশের যে পরিস্থিতি, তার নিরসনে আমাদের করণীয় কি? তোবা করে ফিরে আসো, করণীয় কি? যতদিন পর্যন্ত নারী আছে ততদিন পর্যন্ত বাঁচার পথ নেই। হয় এইটা না হয় ওইটা, না হয় এদিক না হয়। পীরের সাথে মরিদ হওয়া কি হালাল না কি হারাম? পীরের সাথে মরিদ হওয়া হারাম। এটার উপরে টাকা রাখা, মানে কি? ও ইট ভাটাতে টাকা, মানে ইট ভাটা করার সময় ও 1 লাখ মানুষের কাছে নেই, আর দেওয়ার সময় 1,25,000 দেয়। এটা নাজায়েজ, হারাম। তবে ও বলতে পারে টাকা দেন, চলন্ত বাজারের চেয়ে ইট কম দাম ধরবো। বুঝা গেল না? চলন্ত বাজার 7,000, আমি আপনাকে 1,000 ইট দেবো, 5,000 টাকা নিব, করতে পারো। মাহফিলের মধ্যে বক্তাদের বাজেট করে টাকা নেওয়া কি হালাল? যারা বাজেট করে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য শুনতে হবে না, আমরা তো বারবার বলে আসছি। আর কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব পথ খরচ চেয়েছিল পাথেও, তাহলে আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিব না। ওটা শতবার বলেছি, এখনো বলছি। তাহলে বলে দিতে হবে যে আব্দুর রাজাক সাহেব একদিন পাথেও চেয়েছিল। বিয়ের মধ্যে মেয়েদের বিউটি পার্লারে যাওয়া কি? বিউটি পার্লারে যাওয়া হারাম। মাহফিলের সময় বক্তা যে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয় কি? জি, আল্লাহ যেটা চূড়ান্ত লিখেছেন দোয়ার মাধ্যমে এটা কেটে দিয়ে আরেকটা নতুন ভাবে লিখেন, এটাই সহিহ হাদিস।